আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইনভার্টার আছে এবং চেঞ্জ ওভার আছে। আজকের মেন কাজ হচ্ছে ইনভার্টার নিয়ে কথা বলবো এবং ইনভার্টারের কাজটি করব। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটি একটু এলোমেলো আছে, এই কাজটিকে পরিষ্কার করার চেষ্টা করব এবং ইনভার্টার সম্পর্কিত আপনাদেরকে সংক্ষেপে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব এই ইনভার্টারটির ব্যাপারে। এটি একটি 2000 ওয়াটের ইনভার্টার। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা আপনারা হয়তো সবাই জানেন যে আগে যেগুলো ইনভার্টার পাওয়া যেত বা কম দামে যেগুলো ইনভার্টার পাওয়া যায় সেগুলো আইপিএসের মতো অটোমেটিক কাজ করে না, তাই চেঞ্জ ওভার ব্যবহার করতে হয়। এটা আপনারা জানেন, আমরা জানি, সবাই জানে। তাই এই চেঞ্জ ওভারটাকে আমি একটু পাশে সরাবো এবং সেই জায়গাতে একটি কারেন্টের বোর্ড বসাবো, মানে এক কথায় সুইচ বোর্ড বসাবো। একটি ঘরে যা যা লাগে তার জন্য একটা আমি সুইচ বোর্ড বসাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সোর্স তারের যেটা মেন ফেজ সেটাতে আমি টেপ মেরে দিয়েছি চেঞ্জ ওভার থেকে খুলে। বন্ধুরা সেফটি থাকার জন্য আপনারা জানেন যে অনেক কিছুই লাগে, যেমন হাতে গ্লোভস পরা লাগে বা মেন সুইচটা ফেলে দিতে, গ্লোভস যদি না থাকে তো মেন সুইচটা ফেলে দেওয়া বা সার্কিট ব্রেকারটা ফেলে দেওয়া, যে রুমে কাজ করব সেই রুমে সার্কিট ব্রেকারটা ফেলে দেওয়া, এরকম অনেক কিছুই থাকে। কিন্তু আমি আপাতত মেন ফেজটাতে টেপ মেরে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর আগে যিনি ইনভার্টারটা সেট আপ করেছিলেন উনি ডিসি সেট আপের ক্ষেত্রে এসির তার ব্যবহার করেছেন, মানে ব্যাটারি থেকে যে তারটা এসেছে সে তারটা উনি এসি তার দিয়েছেন, মানে 29 তার বা 1.3 RM তার দিয়েছেন। আমরা সকলেই জানি যে ডিসি সেট আপের ক্ষেত্রে কেবলমাত্র ডিসি তারই ব্যবহার করা ভালো, এসি তার ব্যবহার করলে সেখানে অ্যাম্পিয়ার লস হয়। তাই আমি ডিসি কেবল আনিয়েছি, 4076 কেবল আনিয়েছি। এটি একটি ঘরের লোড, তাই 4076 কেবল আনিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইনভার্টারটাকে খুলে আমি সুন্দর করে দাগ দিয়ে দিয়েছি ইনভার্টারের মাপে
আমি এখন এটাকে ফুটো করব ড্রিল মেশিন দিয়ে। তারপর ইনভার্টারটাকে যাতে সুন্দর মতো রাখা যায় সেটাকে সুন্দর মতো রাখার চেষ্টা করব। আগে তো দড়ি দিয়ে বাঁধা ছিল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্ক্রুর মাধ্যমে আমি জিআই তারটাকে আটকে দিয়েছি। এই জিআই তারের মাধ্যমে আমি ইনভার্টারটাকে সুন্দর মতো রাখবো। বন্ধুরা আপনারা যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এই ইনভার্টারটার দাম বাজারে প্রায় 1500 টাকা লোকাল দোকানে। আপনারা যদি বড় দোকানে যান এর চেয়েও কম দামে পেতে পারেন। কিন্তু একটা জিনিস আমাদেরকে বা আপনাকে মাথায় রাখতে হবে যে কম দামের জিনিস ভালো দামের মতো কখনোই রেজাল্ট দেয় না, এটা মাথায় রাখতে হবে। এটাতে আমি খেয়াল করে দেখেছি যে এটাতে সর্বোচ্চ 500 ওয়াট পর্যন্ত লোডে রাখা যাবে, যদিও এতে 2000 ওয়াট লেখা আছে। বন্ধুরা এর আগেও যত আমি চেঞ্জ ওভার জনিত কাজ করেছি, বিদ্যুতের লাইনটা মানে কারেন্ট থেকে যে লাইনটা পাই সেই লাইনটা আমি নিচ দিকে দিতে পছন্দ করি। আপনারা যেখানে দিতে পছন্দ করেন সেখানে দিবেন, নিচে দিবেন বা উপরে দিবেন সেটা আপনাদের ব্যাপার। আমি নিচ দিকে দিতে পছন্দ করি তাই নিচ দিকে দিয়েছি কারেন্টের লাইনটা। এবং জেনারেটরের লাইন বলেন বা ইনভার্টার লাইন বলেন, আমি এটা উপর দিকে দিতে পছন্দ করি তাই উপর দিকে দিচ্ছি। এটা কোনো ব্যাপার না, নিচ বা উপর কোনো ব্যাপার না, আমি দিতে পছন্দ করি তাই। বন্ধুরা চেঞ্জ ওভারটা আশা করি দেখতে পাচ্ছেন। এবং কানেকশানের ব্যাপারটা বলি, মিডিলের যে দুইটা পয়েন্ট আছে ওই মিডিলের পয়েন্ট দুটা হচ্ছে লোড প্রান্ত, আর ওপরের দুইটা আর নিচের দুইটা হচ্ছে সোর্স প্রান্ত। লোড প্রান্ত বলতে আমি বোঝাতে চাচ্ছি যে
সোর্স থেকে নিয়ে যেটা বোর্ডের দিকে যায় বা শক্তির দিকে যায় সেটাকে আমি লোড বলছি। কারণ ওই মিডিলের পয়েন্ট দুটাতে আপনার ঘরের যেটা কারেন্টের বোর্ড আছে, সুইচ বোর্ড বলেন, ফ্যান বোর্ড বলেন, ওটা মিডিলের দিতে হবে। এবং নিচেরটাতে আপনি কারেন্ট দিতে পারেন, মানে মিটার থেকে যে তারটা এসছে সেটা দিতে পারেন, বা জেনারেটর বা ইনভার্টার থেকে এসছে সেটা দিতে পারেন। এবং উপরের দিকে তার অপোজিটটা দিতে হবে। যদি আমি নিচের দিকে কারেন্টটা দেই তাহলে উপরের দিকে জেনারেটর বা ইনভার্টারটা দিব। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করুন, আপনাদের উত্তর 100% দেওয়া হবে। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা সকলেই ভালো থাকেন। খোদা হাফেজ।